বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। আজ কয়েকদিন বেশ ভালোই গরম পড়ছে। রাত্রে ভালো মতো ঘুম হয় না। ফজরের নামাজটা আদায় করেই আজকে একটু ঠান্ডা বাতাসে বারান্দায় দাঁড়িয়ে আছি। এখনও চারদিকে আলো হয়নি, লাইটগুলোও কিন্তু এখনও নিভায়নি। এত জোরে বাতাস বইছে এখন, গরমের জ্বালা যন্ত্রণায় নামাজটা ঠিকমতো আদায় করতে পারছিলাম না। সমস্ত গরম যেন আমাকেই পেয়ে বসেছে। ঝিরিঝিরি বাতাসে বারান্দায় এসে দাঁড়ানোর সাথে সাথেই মনটা একেবারে শীতল হয়ে গেল। খুবই ভালো লাগছিল এখানে দাঁড়িয়ে থাকতে। বেশি গরম কিংবা বেশি ঠান্ডা কোনোটাই শরীরের পক্ষে মানানসই নয়। এই দুটোতেই কিন্তু আমার ঠান্ডা লেগে যায়। একবার যদি ঠান্ডা লাগতে পারে, এবার এক একটা করে যোগ দেয় শরীরে অ্যালার্জিজনিত সমস্ত সমস্যাগুলো। তারপরেও এরকম পরিবেশ ছেড়ে ঘরে ঢুকতে মন চাচ্ছিল না। এরপরে আমি এই পাশের বারান্দায় এসেছি। এই যে এখনও আবছা আবছা অন্ধকার আছে, কিন্তু পুরোপুরি আলো হয়নি। আর গাড়িগুলোর আসা যাওয়াটা খুবই সৌন্দর্য বৃদ্ধি করছে এখন এই অবস্থাতে আর কি। তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। সাধারণত রাত্রিবেলায় ট্রাক চলাচলই বেশি করে, তো এখনও পর্যন্ত গন্তব্যে পৌঁছায়নি এই সকল ট্রাকগুলোই বেশি রাস্তায়। একটু পরেই কিন্তু অন্যান্য গাড়িগুলো নামবে। এরপরে আমি ঘরে ঢুকে সকালের সমস্ত কাজকর্ম করে ফেলেছি। নাস্তাও সারা হয়ে গিয়েছে। দুপুরে রান্নার আয়োজনে কুটা বাছা সবই করেছি। অফ ক্যামেরায় কোনো কিছুই আজকে কিন্তু আর শেয়ার করিনি। অস্থির গরমের কারণে, ঘুম ভালো না হওয়ার কারণে মন মেজাজটাও ভালো লাগছিল না। তারপরেও সকালবেলার কাজগুলো কোনো রকমে সেরেছি। ভাবলাম প্রচুর রোদ উঠেছে যেহেতু, বড় আলমিরার সমস্ত কাপড় চোপড়গুলো বের করে একটু গরম হতে দেই। এই কাপড় চোপড়গুলোর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে কমন জিনিসগুলো আর কি, যেগুলো সবাই মিলেই ব্যবহার করি। যেমন ডাইনিং টেবিলের সমস্ত চেয়ারের কাভার, টেবিলের কাভার, এক্সট্রাগুলো, চাদর, এক্সট্রা চাদর, কুশন কাভার, বেডশিট, এগুলোই যেগুলো এক্সট্রা রয়েছে, 2-3টো করে যেগুলো আছে ওগুলো। আর কিছু শীতের কাপড় গরম করেছি। তোয়ালে আছে, বেশিরভাগ তোয়ালে, কার্পেট আছে এগুলো। আর জায়নামাজ আছে, এগুলো ছাদে নিয়ে গরম করে এনে রেখেছি ভাঁজকুচ করে। এখন দিক দিয়ে এগুলো আলমিরাতে ঢোকানো হবে। আর এই যে এখন আপনাদের মাঝে শেয়ার করছি একটা জিনিস, এটা হচ্ছে নতুন ঈদে বানানো আর কি আমার ছেলের একটা জুব্বা। কাপড়গুলো খুব মোটামুটি দামেই আছে, কিন্তু ছেলের পছন্দ অনুযায়ী কাপড় নিয়েছি। সেলাইটা ওর পছন্দ হয়নি, যেভাবে দেখিয়ে দিয়েছে ওইভাবে সেলাই করেনি, এখন ও আর পরবে না। আর এই সমস্ত নিচে আরও কিছু কিছু নতুন নতুন কাপড় আছে, এগুলো না পরারই সবগুলো কাপড় একেবারে নতুন। সেজন্য আলাদা আলাদা করে আমি গুছিয়ে রেখেছি, কাউকে দিয়ে দেবো এগুলো। এই যে ব্যাগটা দেখালাম না, এই ব্যাগে কিন্তু প্রায় পুরা হয়ে গিয়েছে ব্যাগটা। যেগুলো নতুন আছে, কাপড় চোপড় নষ্ট হয়নি, মানুষকে দেওয়ার মতো, সেগুলো আমি বেছে বেছে ব্যাগ ভর্তি করে নিয়েছি। আর এখন এসেছি তুলে রাখা যে সকল বালিশ আছে ওই বালিশগুলো গুছাবো। এগুলো রোদে নিয়ে শুকিয়ে এনেছিলাম কিছুদিন আগে। আমার বাসুর যেহেতু এসেছে, গেস্ট আসলে আর কি এগুলো নামানো পরে, তা না হলে এগুলো আলমিরাতেই উঠিয়ে রাখি। বাসুর আসার পরে এগুলো নামানো হয়েছিল, এখন আবার গরম করে এগুলো উঠিয়ে রাখছি। বালিশগুলোকে সুন্দর মতো বালিশের কাভার দিয়েই কাভারের মধ্যে রেখে তারপরে আলমিরাতে আমি রাখি। আর এখন যে 2-3টে চাদর দেখাচ্ছি, এই চাদরগুলো ভাবছিলাম বিছানায় পেতে দেব, কিন্তু আমার নতুন চাদর তো ভাল লাগছিল না, ধোয়া ছাড়া বিছাবো না। তাই এই চাদরটাই সবসময় যেটা পাল্টে বিছাই, ওইটাই এখন বিছানায় বিছাবো। আর বাকিগুলো রেখে দিব ধুয়ে শুকিয়ে, তারপরে আমি বিছানায় পাতবো আর কি ওইগুলো। আমার লেপ, কম্বল, কাঁথা, বড় বড় শীতের জিনিসগুলো
আর কি এখনও পর্যন্ত উঠানো হয়নি। অবশ্য আজকে যে ভয়েস ওভার করছি না, এটা তখন কিন্তু উঠানো হয়ে গিয়েছে। এগুলো অনেক আগের ভিডিও ছিল তো, তাই ভাবলাম আগের ভিডিও আগেই শেয়ার করে ফেলি। আমার ডেইলি ব্লগ দেওয়ার ক্ষেত্রে কিন্তু ইদানিং ফারাক পড়ে গিয়েছে। 2-3 দিন পর পরে ভিডিও দেই, দেখে অনেকেই বলেছেন রেগুলার ভিডিও মেনটেন দেওয়ার জন্য। এগুলো ভিডিও আগে থেকে রেডি করা ছিল, সময় করে বসে যদিও রেডি করে ফেলি, ভিডিও আপলোড দেই, কিন্তু ইদানিং কারেন্টেও সমস্যা করছে আমাদের এদিকে। গত 3 দিন ধরেই কারেন্টে সমস্যা দেখা দিচ্ছে। একবার কারেন্ট গেলে আসার পরে সাথে সাথেই তো আর ওয়াইফাই লাইনটা চালু হয় না। ফলে নানান সমস্যা দেখা দেওয়ার কারণে আপলোড হতেও দেরি হয় ভিডিও। সেক্ষেত্রে 3-4 ঘন্টা, কোনো ক্ষেত্রে 6 ঘন্টা, 8 ঘন্টাও পিছিয়ে যায়। যাই হোক, এই যে আমি কিন্তু আমার সমস্ত এক্সট্রা বালিশ, তারপরে কাঁথা, সবই কাপড় চোপড় সবই বিভিন্ন রকমের কাভার বানিয়ে টুকরো কাপড় দিয়ে সেলাই করে কাভার বানিয়ে তারপরে রেখে দেই এগুলো। আর লেপ কম্বলগুলোও রোদ্রে শুকিয়ে গরম করে নিয়ে এইভাবে ভাঁজ করে ফেলেছি। আচ্ছা, পরদিনের রান্না বাড়ার সময় এই একটু আধটু করে আবার ভিডিও করেছি। যতই কাজ পড়ে থাকুক, রান্নাটা আগে শেষ করতে হয়। গত একটা সপ্তাহ ধরেই আমি রান্নাবাড়ার কাজের ফাঁকে ফাঁকেই কিন্তু এই কাজগুলো শেষ করছি। রোদ চলে যাচ্ছে তো, এগুলো আর কবে শুকিয়ে না হলে রাখবো। এই যে বাহিরে কীরকম রোদ, আমি জানলা সব আটকানো, তারপরেও ভেতর থেকে এরকম রোদ দেখা যাচ্ছে। দুপুরে রান্না শেষ করে গুছগাছ করে এখন আমি চলে এসেছি ঘরের গুছগাছ শেষ করব। আজকে গোছাচ্ছি আমার ডাইনিং টেবিলের আরেক কর্নারে যে আরও একটা টেবিল আছে, এই যে এটার উপরে আমি কিছু হাতে বানানো অ্যাকুরিয়াম আর কি, ওগুলোতে আমার নিজেরই বানানো কিছু ফল ফুল আর কি, এগুলোর মধ্যে সাজিয়ে তারপরে টেবিলটা ডেকোরেশন করছি। এই একটু সৌন্দর্য বৃদ্ধির জন্য আর কি। কার কাছে কীরকম সৌন্দর্য লাগে তা তো জানি না, আমি আমার মতো করেই আমার চোখে যেটুকু সুন্দর লেগেছে। আর এই জিনিসগুলো বাইরে রাখলে বারবার ধুইতে হয়। ফুলগুলো এগুলো অন্যান্য ফুলের তোড়া থেকে যে ছুটে গিয়েছিল, তো এই অ্যাকুরিয়াম বানিয়ে এটার মধ্যে রেখে এখন ওর সাথে কিছু বানানো ফলও রেখে দিয়ে সাজিয়ে ওই পাশটা শেষ করে এখন এসেছি বড় স্টিলের আলমিরাটা গুছাতে। গতদিন তো সব শুকিয়ে ওভাবেই গুছিয়ে রেখে দিয়েছি, উঠানো হয়নি। আজকে এই যে সব বালিশগুলো এই এক্কেবারে উপরের তাকে রাখলাম। এই তাকটা টেবিল দিয়ে উঠে দাঁড়াতে হয়। এক্সট্রা বালিশ আর একটা মশারি, 2টো মশারি আছে এখানে। এই একটা হালকা কাঁথা, তারপরে এখানে 4-6টার মতো তোয়ালে আছে। 4টা তোয়ালে আছে, 2টা এখান থেকে বের করে ফেলেছি, ব্যবহার করে ফেলবো, আর 4টা আছে এখানে। এই তোয়ালেগুলো আমি ব্যাগ বানিয়ে কাপড় দিয়ে আর কি ওইভাবে ভাঁজ করে রেখেছি সমস্ত জিনিসগুলো। আর নিচে আরও একটা বালিশ, শিমুল তুলার বালিশ, এটা আমার ছেলে আসলে ব্যবহার করে। পুরো আলমিরাটা এরকম জিনিসপাতি দিয়েই আমি গুছিয়ে শেষ করে এখন এসেছি এই যে 2টো ছোট কম্বল দেখতে পাচ্ছেন, যে এই কম্বল দুটোর একটা লাল, এই যে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার টুনটুনি মেয়েটার। আর এই যে কম্বলটা, এটা হচ্ছে আমার ছেলেটার, ছিল খুবই ছোট্টবেলায় তাদের। আর ছেলের কম্বলটা কোটের মতো পরে পরনের পায়জামা সহ আর কি, গায়েও দেওয়া গা আর পরনে একসাথে করে একটা ড্রেসের মতো হয়ে যায়, ওভাবেই সেলাই করা বোতাম লাগানো। ওটা পরলে আর কি একটা ড্রেস হয়, খুললে ফেললে একটা কম্বল রাখা কম্বলের মতো হয়। দুজনেরটাই গুছিয়ে রেখে ওইদিকে শেষ করে এসেছি। এখন আমার নিত্য ব্যবহারের ওয়ারড্রবটা গুছিয়ে নিব। এইখানে গোছানোই আছে, বেশি একটা কিছুই করা, এগুলো যেহেতু রেগুলার ইউজ করি,
তো রোদ্রে শুকিয়ে এনে এনে এভাবে গুছিয়ে রেখে দেই। এখন যে একটা ড্রেস দেখাচ্ছি এটা কিন্তু আমার পয়লা বৈশাখের ড্রেস হিসেবেই নিয়েছিলাম, পরা হয়নি, বানিয়ে রেখেছি আর কি। পয়লা বৈশাখে তো কোথাও বের হইনি, বলেছিলাম না, পরবর্তীতে বাসায় পরা হবে এটা। এখন যেহেতু গরম এসেছে, এটা আরামদায়ক কাপড় দিয়ে বানানো, গরমের জন্যই বেশিরভাগ। এই যে আমার সিটিং এরিয়াটা এতদিনে এখান থেকে সব নেওয়ার পরে খালি হয়েছে, হাফ ছেড়ে বাচ্ছে মনে হয় যেন এই সিটিং এরিয়াটা। এটাতে কম্বল, লেপ, কাঁথা সব ছিল এতদিন। আর এখন বিছানার উপরের সমস্ত কিছু নামিয়ে এটার উপরে রেখেছি। আমি একটা একটা করে বিছানা গুছিয়ে এখন আর কি রাখবো। প্রিয় দর্শক শ্রোতা, ভাই বোন, বন্ধুরা, আমার ভিডিও জুড়ে আপনারা কে কে এখনও পর্যন্ত আছেন আমি কিন্তু ঠিক জানি না, আদৌ কেউ আছেন কি না। যদি থেকে থাকেন আমার ভিডিওর শেষ পর্যন্ত থেকে যাবেন এবং একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন, অন্যান্য বন্ধুবান্ধবদের মাঝে পৌঁছে যাবে আমার এই ভিডিওটি। নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিও দেখে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। ইদানিং বেশ কিছু আমার নতুন বন্ধু আমার সাথে যুক্ত হয়েছেন। নতুন পুরাতন সকল বন্ধুদেরকে আমার মনের অন্তঃস্থল থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের জন্য দোয়াও চাইছি আল্লাহর কাছে। আপনারা আমাকে সাপোর্ট করে এত দূর পর্যন্ত এগিয়ে নিয়ে এসেছেন বলেই আমি আসতে পেরেছি। আশা করছি আগামীর পথ চলাতেও আপনারা আমার সাথেই থাকবেন, নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ যোগাবেন। বাহিরে প্রচণ্ড বাতাস এবং রোদও আছে, তাই এক একটা কাপড়ে 4টা-5টা করে ক্লিপ আটকে দিয়েছি, না হলে উড়িয়ে নিয়ে যায়। এই যে গামছা, হিজাব, তারপরে লুঙ্গি নিয়ে গিয়েছিল, সেই ভয়ে বেশি করে ক্লিপ আটকে রাখেই, এতে গরমও হয়ে যায়, শুকিয়ে যায়। এই যে নতুন লুঙ্গিটা, এটা আমি এনেছিলাম, আমার হাজব্যান্ডের আগের লুঙ্গিটা বাতাসে নিয়ে গিয়েছিল। আর এখন ওনার কিছু শার্ট ওনার ড্রয়ারে রেখে দিচ্ছি। নতুন করে একটা আলমিরা বা ওয়ারড্রপ যদি বানাই, ওটাতেই আমার হাজব্যান্ডের কাপড় চোপড়ে ভরে যায়। এই যে আমার একটা শাড়িও এই হ্যাঙ্গার করে এখানে রাখতে পারি না, মাত্র 3টে শাড়ি এখানে আছে, বাকি সবই ওনার পাঞ্জাবি শার্ট। এগুলো ঝুলিয়ে রাখতে পারি না আমার শাড়িগুলো। আমি নিজের পছন্দ মতো করে আমি আলমিরা বানিয়েও শান্তি নেই, আমি জায়গা পাই না। যাই হোক, বারান্দার হ্যাঙ্গার থেকে শুকনো শার্টটা এনেও ওনার আলমিরায় রেখে দিলাম। আর এই যে বোরকাও ঝুলিয়ে রাখতে পারি না, এটা ছোট করে ভাঁজ করে এখন ওয়ারড্রপেই রেখে দেব। আর আমার সমস্ত কাপড় চোপড়, বোরখা, শাড়ি, এগুলো আমি এভাবেই ছোট্ট করে ভাঁজ করে রাখতে হয়। অবশ্য না ঝুলানোর কারণে কোনো শাড়ি কুচকাবে এরকম নাই দেখে আর কোনো সমস্যা হচ্ছে না। মোবাইলটারও চার্জ শেষ হয়ে গিয়েছিল, এটা এখন চার্জে দিয়ে আমি একটু আমার ছেলের কাছে যাব আজকে। এই যে এখানে চলেও এসেছি, এটা ছিল পয়লা বৈশাখের পরের দিনের ভিডিও। ওর সাথে দেখা করতে এসেছি, হোস্টেলে গিয়েই ওর সাথে আমি দেখা করেছি। এবারে হোস্টেলে যাবার পর থেকে আমি লম্বা সময় ধরে ওকে দেখতে যাইনি। সর্দি, জ্বর, অ্যালার্জি ফোনে কথা বলার সময় বলেছিল, আমি বুঝতে পেরেছিলাম, তাই আজকে দেখতে গেলাম। আর এখানে ওদের মাদ্রাসার ভেতরেই বইমেলা বসেছে। গত বছরও এই মেলায় এসে ওর জন্য কিছু ওর পছন্দ অনুযায়ী বই কিনেছিলাম। আজকেও এখানে এসেছি, একটু ঘুরে ঢু মেরে যাবো আর কি। তবে আজকে কোনো বই নেওয়া হয়নি। বাসায় যাবার সাথে সাথে ভিডিও থেকে বিদায়। আল্লাহ হাফেজ।